নমস্কার, ওয়েলকাম টু ফাগুনস লাইফস্টাইল। সবাই কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো। ঠান্ডা তো বেশ জমিয়ে পড়েছে, তো এই ঠান্ডার দিনে আমি বানিয়ে ফেলেছি গরম গরম মিক্সড ননভেজ ডাল। তো ভাবলাম রান্না যখন করলাম তোমাদের সাথে একটু শেয়ার করে ফেলি। তো প্রথমে আমি সার্ভ করে নিচ্ছি, নিজের জন্যই বাড়ছি কিন্তু, কারণ সবার আগে খেয়ে দেখতে হবে রান্নাটা কেমন হয়েছে। যদি ভালো হয় তাহলে আমি সবাইকে এখনই খেতে দিয়ে দেবো, আর যদি কিছু চেঞ্জ করতে হয় করব। তো টেস্ট করে দেখলাম সত্যিই অসাধারণ হয়েছে। নিজের রান্না ভালো বলতে কীরকম একটা লাগে না, কিন্তু না, সত্যিই ভালো হয়েছিল। তাই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না বন্ধুরা। আজকের ব্লগে আমি সেটাই দেখাবো। তো আমি এখানে কিছুটা মিক্সড ডাল নিয়ে নিয়েছি। ডালটাকে প্রথমে ভালো করে ধুয়ে আমি ওটাকে একটু নুন দিয়ে বয়েল করতে বসিয়ে দিয়েছি। আর কিছু ভেজিটেবল এখানে আমি কেটে নিচ্ছি। ভেজিটেবল বলতে তো সেরকম কিছু নয়, একটু কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের টমেটো আর দুটো বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে কিন্তু একদম জিরি করে কাটতে হবে। দেখো ডালটা কিন্তু আমার সেদ্ধ হয়েই গেছে। তো এবার হুইক্স দিয়ে এটাকে আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি। তো ভালোই সেদ্ধ হয়ে গিয়েছিল, সেই জন্য 3-4 বার ঘোরাতেই এটা মোটামুটি একটু মাখা মাখা হয়ে গেল। তো ডালটা একটু এরকম ব্লেন্ড করে নিলে ডালটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর আমাদের বাড়িতে সবাই কিন্তু এই মিক্সড ডালটা দারুণ খায়। তবে আজকে যে রান্নাটা আমি করেছি একটু ডিফারেন্ট ওয়েতে করেছি। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম এবারে 1 চামচ মতো হলুদ। হলুদ তো দিতেই হবে, কারণ আগে দর্শনধারী পরে গুণ বিচারী। রং যদি সুন্দর না হয় রান্নার, সেই রান্না কি আর দেখতে ভালো লাগে বলো, নাকি কাউকে সার্ভ করতে ভালো লাগে? তো এবারে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। 1 চামচের থেকে একটু কমই দিয়েছি এখানে। চিনিটা অপশনাল, তোমরা ইচ্ছা হলে ব্যবহার নাও করতে পারো, কিন্তু ডালে একটু মিষ্টি দিলে ডালটা কিন্তু খেতে খুব ভালো হয়। এবার চিনিটা দেওয়ার পর আমি এখানে দেখো ডালটাকে আরেকটু ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেওয়ার পর এখানে 3-4টে মতো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাগুলোতে খুব একটা ঝাল ছিল না, তাই জন্য আলাদা করেও কিন্তু আমি পরে এর মধ্যে কাঁচা লঙ্কা অ্যাড করব, শুকনো লঙ্কাও দেব রান্নাটার মধ্যে। এবার ডালটা যেই সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে নুন, চিনি, হলুদ আর লঙ্কা সব কিছু দেওয়াই রয়েছে। এবার এটাকে একটা আলাদা পাত্রে আমি ঢেলে নিলাম। তো ঢেলে আলাদা করে সরিয়ে রাখলাম। এবার আমি একটা মশলা তৈরি করব। তো চলো দেখাই মশলাটা আমি কিভাবে করছি। তো এবারে ডালটার লুকটা এসছে, দেখেছো কি সুন্দর। আর শীতকালে এরকম গরম গরম রান্না মনে হয় যেন এখনই খেতে বসে পড়ি। তো যাক, রান্নাটা আগে কমপ্লিট করে নিই আমি। তো বসিয়ে দিলাম একটা প্যান। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 চামচ মতো সর্ষের তেল। আমি সর্ষের তেলেই রান্নাটা করব আজকে, যেহেতু ননভেজ, তাই সর্ষের তেল রান্নায় কিন্তু দিলে খুব টেস্ট হয়। ননভেজ রান্নায় বন্ধুরা সব সময় চেষ্টা করবে সর্ষের তেল দেওয়ার। তো আমি এখানে কিছুটা চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে একটু নুন, হলুদ আর সর্ষের তেল মাখিয়ে রেখেছি। আর কী কী ভেজিটেবল নিয়েছি তোমাদের তো আগেই বলেছি। তো এইবার আমি, তেলটা তো গরম হয়েই গেছে, তেলের মধ্যে আমি একটু ফোড়ন দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা, তেজপাতা। তার মধ্যে দিয়ে রাখলাম 2খানা কুচো করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা করে একটু ফ্রাই করে নেবো, খুব একটা বেশি ডিপ ফ্রাই কিন্তু আমি এখানে করব না। আর হ্যাঁ, পেঁয়াজটা কিন্তু একদম ঝিরিঝিরি করেই কাটতে হবে, ঠিক যেভাবে আমি কেটেছি, তাহলে খাওয়ার সময় দারুণ একটা টেস্ট আসবে। করে দেখবে, যেটা বলছি সেটা সত্যি নাকি যাচাই করে নেবে তোমরা। এবার পেঁয়াজটা যখন দেখো হালকা হালকা ভাজা হয়ে এসেছে, এর মধ্যে আমি কেটে রাখা টমেটোটাকে দিয়ে দিচ্ছি। টমেটোটা দিলে রান্নার টেস্ট কিন্তু অনেক বেড়ে যায়। আর শীতকালে টমেটো অ্যাভেলেবেল, টমেটো অনেকটা সস্তাও হয়ে যায়। তো টমেটো খাওয়াটা কিন্তু একটু বেশি হয়ে যায় আমাদের। অন্য সময় আমরা সব সময় টমেটো ইউজ করতে পারি না, কিন্তু টমেটো কিন্তু রান্নার একটা আলাদা স্বাদ আর মাত্রা এনে দেয়, তাই না? তো একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে রোস্টেড জিরে আর ধনের গুঁড়ো 1 চামচ করে আমি অ্যাড করে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো। আমরা একটু ঝাল বেশি খাই, তাই জন্য একটু ঝাল বেশি দিয়েছি। আর আগেই বললাম না, কাঁচা লঙ্কায় খুব একটা ঝাল ছিল না, তাই জন্য কাঁচা লঙ্কাও কিন্তু দিয়েছি। আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা আমার দুর্দান্ত লাগে। এবার ওই যে চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম না, হলুদ, লঙ্কা আর তেল আর নুন দিয়ে, সেটাকে আমি দিয়ে দিলাম। আর হ্যাঁ, এখানে আমি খুব একটা বেশি চিকেন নিইনি, 5-6 পিস মতো চিকেন নিয়েছি, কারণ ডালটা যেটুকু মাত্রায় রয়েছে তার সাথে সামঞ্জস্য রেখেই আমার চিকেনের পরিমাণটা নিতে হবে। তো চিকেনটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আর চিকেন বাজার থেকে আনা হয়েছিল কারি বানানোর জন্য, আমি সেখান থেকে একটু এখানে দিয়ে একটা রান্নাটা করলাম। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ মতো গার্লিক পাউডার। গার্লিক পাউডার কিন্তু খুব একটা খাওয়া ভালো না বন্ধুরা, কিন্তু আমার ঘরে আনা ছিল, ইউজ করে ফেলতে হবে, তাই দিয়ে দিলাম। এখানে রসুন বাটা দিলে ভালোই হয়, তো গার্লিক পাউডারটা যেহেতু ইউজ করতে হবে তাই আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। তো রান্নাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো
তো কষানোর সময় দুর্দান্ত একটা ফ্লেভার আসছে, আর লুকটাও দেখো কি সুন্দর হয়েছে। তো এবারে ভালো করে কষিয়ে নিয়ে আমি দেখে নিচ্ছি ঠিকঠাক কষানো হয়েছে নাকি। মেয়ে পাশ থেকে বলছে মা একটু কষা দাও, তো আমি ওকেও একটুখানি তুলে দিলাম অল্প করে। তো এবারে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছে। আর বেশিক্ষণ সময় লাগবে না রান্নাটা হতে, কারণ সব কিছু তো দেওয়াই হয়ে গেছে, আর কষানোর সময় চিকেনটা বয়েল হয়েই গেছে, কুক হয়েই গেছে ভালো করে, ডালটাও বয়েল করা রয়েছে, আর সব কিছু ইনগ্রিডিয়েন্টস মেশানোই রয়েছে। এবার নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখো কি দারুণ একটা লুক এসছে। আর এটা খাওয়া কিন্তু ভীষণ উপকার, কারণ অনেক রকম ডাল এর মধ্যে রয়েছে। এই ডালটা যদি বাচ্চাদের খাওয়ানো যায় না, খুব পুষ্টি হয়। তো এই ডালটা কিন্তু তোমরা মাঝে মধ্যে বাড়িতে করতেই পারো, খুব পুষ্টি দেয় এটা। অনেক প্রোটিন, ভিটামিন, মিনারেলস এই ডালগুলো থেকে পাওয়া যায়। এটা খাওয়া ভীষণ ভালো। তো ডালটা হয়ে এসছে আমার। তো বন্ধুরা, যদি ভালো লাগে তাহলে কিন্তু কমেন্ট করবে আমার কমেন্ট সেকশনে গিয়ে, লাইক শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। নতুন যারা বন্ধু রয়েছে তারা কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, এই অনুরোধ রইল। আর সবাই ভালোবেসে আমার পাশে কিন্তু থাকবে তোমরা। তো ডালটা আমার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোটা গরম মশলা, গুঁড়ো করে রেখেছিলাম বাড়িতে আমি, সেটা। এটা আমি বাড়িতেই গুঁড়ো করে রাখি, দারুণ হয়। কেনার থেকে না বাড়িতে গুঁড়ো করে নেওয়াটা অনেক ভালো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গাওয়া ঘি। এই ঘিটাও কিন্তু দুর্দান্ত, আমি যেখান থেকে আনি খুব সুন্দর দেয় ঘিটা। তো দেখো বন্ধুরা, দেখতে তো সুন্দর হয়েইছে, আর আমি টেস্ট করে দেখালাম না, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তো আমি সার্ভ করে দিচ্ছি, সবাইকে দিয়ে দেবো এবার, সবাই খেয়ে নেবে। আর যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে বা ব্লগটা যদি আজকের পছন্দ হয়, তাহলে আমার পাশে থেকো, আবারও বলছি। আর কমেন্ট কিন্তু একটু করো বন্ধুরা, কমেন্ট করলে না আমি একটু উৎসাহ পাই ভিডিও বানানোর, নয়তো হয়ে ওঠে